ইংলিশ মানেই ডজন খানেক সমস্যা। ইংলিশ মানে গ্রামার পারি না, ইংলিশ মানে নিজের থেকে রাইটিং লিখতে পারি না, এরকম হাজারো সমস্যার মুখোমুখি আমরা হই। কিন্তু এই ইংলিশ বিষয়টাতে আমরা যদি সমস্যাগুলো রেখে দিই, তাহলে কিন্তু আমাদের কাছে সমস্যার উপর সমস্যা জমতে থাকবে। তাই যতটা সম্ভব প্র্যাকটিসের দ্বারা আমাদেরকে এই সমস্যাগুলো মনের মধ্য থেকে দূর করতে হবে। আর তার জন্য অবশ্যই রয়েছে পার্সপেক্টিভ ইংলিশ টিচিং। Follow perspective English teaching and stay away from your problems in English language. আজকের বিষয়টা একটা গুরুত্বপূর্ণ রাইটিং নিয়ে। মাধ্যমিক 2027 অর্থাৎ 2027 আমরা যারা মাধ্যমিক দেব তাদের জন্য এডিটোরিয়াল লেটার কিন্তু গুরুত্বপূর্ণ। তাই কিভাবে সহজ বাংলা দিয়ে কথাগুলো সাজিয়ে কিভাবে ইংলিশে লেখা যায় 10 নম্বরের জন্য একটা এডিটোরিয়াল লেটার আজকে সহজভাবে মন দিয়ে বুঝে নেব। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ডকে ধরে ধরে ক্লাসটা দেখতে থাকো, একদম সহজ লাগবে। তুমি নিজের থেকেও আরো 5টা রাইটিং এডিটোরিয়াল লেটার তুমি লিখতে পারবে। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে। দেখো কোশ্চেনটা আগে দেখে নাও। রাইট এ লেটার টু দ্য এডিটর। একটা এডিটর অর্থাৎ সম্পাদককে চিঠি লেখো অফ অ্যান ইংলিশ ডেইলি অ্যান্ড অন ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ ইন ইউর লোকালিটি। নিশ্চয়ই কোশ্চেনটা বুঝতে পেরেছি। সম্পাদককে অর্থাৎ খবরের কাগজের সম্পাদককে একটা চিঠি লিখতে বলেছে ইংলিশ ডেইলি অন কিসের ওপর না ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ ইন ইউর লোকালিটি। তোমার এলাকাতে অপ্রাত্যহিক যে নোংরা পরিষ্কারগুলো হয় সেটা নিয়ে, অর্থাৎ তোমার এলাকাতে কর্পোরেশন থেকে গাড়ি এসে নোংরাগুলো সঠিক সময়ে নিয়ে যায় না, সেগুলো তোমার এলাকার মধ্যে জমা রয়ে যায়, সেগুলো নষ্ট হয়ে পড়ে, বিভিন্ন রকম সমস্যার মুখোমুখি তোমার এলাকাবাসী হয়ে থাকে। এটা নিয়ে তুমি খবরের কাগজের সম্পাদককে একটা চিঠি লিখবে। আর এই চিঠিটা লিখতে গেলে সবার আগে এর ফরম্যাটটা অবশ্যই জানা দরকার। এডিটোরিয়াল লেটার অর্থাৎ এই যে দা এডিটর, এই এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রে আমাদেরকে প্রথম যেটা করণীয় সেটা হলো কি, এই বাঁ দিক থেকে আমাদেরকে লিখতে হয় টু দিয়ে। টু, জাস্ট টু লেখার পরে দা এডিটর লিখতে হয়। টু দা এডিটর, এডিটর। এই এডিটরটা কোথাকার, অর্থাৎ একটা খবরের কাগজের নাম তোমাকে দিতে হবে, টু দা এডিটর। এবার খবরের কাগজের নামটা দিলে তুমি কি, দা টেলিগ্রাফ। দা টেলিগ্রাফ, দা টেলিগ্রাফ। এবার এর একটা অ্যাড্রেস আছে, এই দা টেলিগ্রাফের একটা অ্যাড্রেস আছে। অ্যাড্রেসটা কি, ধরো তুমি দিলে কলকাতা, কলকাতা 70002। এটা হলো এই টেলিগ্রাফের অ্যাড্রেসটা। তাহলে আমি কি করছি, প্রথমে দেখো, প্রথমে টু দিয়ে অ্যাড্রেস করছি। টু দিয়ে অ্যাড্রেস করছি কাকে, দা এডিটরকে। এবার এডিটরের পরে এখানে খবরের কাগজের নামটা দিচ্ছি দা টেলিগ্রাফ। এবার কলকাতা 70002, এটা হচ্ছে অ্যাড্রেসটা দিলাম। এবার ঠিক মাঝামাঝি খাতার মাঝখানে SUB বলে একটা পয়েন্ট করতে হয়, সাবজেক্ট। এখানে পুরো কথাটা লেখার প্রয়োজন হয় না, SUB লিখলে এবার যে বিষয়টা নিয়ে তোমাকে লেটারটা লিখতে বলেছে সেই বিষয়টা এখানে সাবজেক্ট হিসাবে অ্যাড করলে। দেখো বলেছে কি, অন ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ ইন ইয়োর লোকালিটি। এটা আমি সাবজেক্টে এটাকে অ্যাড করব। কি করব, ইররেগুলার, প্রথম অক্ষরগুলো ক্যাপিটাল রেখে আমি পুরো লাইনটা লিখবো যে ইররেগুলার, IRREGULAR, ইররেগুলার ক্লিয়ারেন্স, CLEARANCE, ক্লিয়ারেন্স। প্রিপোজিশনের প্রথম অক্ষর স্মল হবে, বাকি সমস্ত ওয়ার্ডের প্রথম অক্ষর ক্যাপিটাল হবে। তাহলে ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, গার্বেজ, ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ। এবার এই এসইউবিটা বাদ দিয়ে তুমি এটাকে একটা আন্ডারলাইনের মধ্যে পুরো লেখাটাকে রেখে দেবে, ব্যাস। এটা হলো এই যে পোর্শনটা, এটা তোমার কিন্তু প্রথমে সবচেয়ে বেশি প্রয়োজনীয়। এবার বাঁ দিকে চলে আসবে, বাঁ দিকে কি করবে, স্যার, SIR, স্যার বলে অ্যাড্রেস করলে এবার তুমি চিঠিটা লিখতে শুরু করবে। এর জন্য প্রয়োজনীয়
অনেক রকম শিক্ষক মহাশয় অনেক রকম ফ্রেজ ইউজ করে, অনেক রকম সেন্টেন্স ইউজ করে। আমি যে সেন্টেন্সটা তোমাকে বলছি এই ভিডিওর মধ্যে, এটা তুমি যদি মনে রাখতে পারো তাহলে যে কোনো এডিটোরিয়াল লেটারে তুমি এটা লিখে দিয়ে আসতে পারবে। তাহলে কি লিখবে দেখো, থ্রু, THROUGH, থ্রু দ্য columns, through the columns of your esteemed, through the columns of your esteemed daily, আপনার বহুল প্রচলিত সংবাদপত্রের মধ্যে, তাহলে থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিম ডেইলি, কমা একটা দিলে, আই উড লাইক টু ভেন্টিলেট, একদম বাঁ দিকে চলে আসবে, VENTILATE, আই উড লাইক টু ভেন্টিলেট মাই কনসার্ন, CONCERN, কনসার্ন কথার অর্থ কি, উদ্বেগ। তাহলে আপনার বহুল প্রচলিত সংবাদপত্রের মধ্যে আমি আমার উদ্বেগটাকে প্রকাশ করতে চাই। ভেন্টিলেট মানে হলো প্রকাশ করা, কনসার্ন মানে হচ্ছে উদ্বেগ। আমি আমার উদ্বেগটাকে প্রকাশ করতে চাই, ভেন্টিলেট মাই কনসার্ন অ্যাবাউট দা। এটা কিন্তু তুমি ভালো করে রেডি করে নেবে তোমার জন্য, এটা পর্যন্ত তুমি লিখতে পারবে দা। এবার যে সাবজেক্টটা তুমি এখানে অ্যাড করেছো সেটা লিখে দাও, অ্যাবাউট দা irregular, IRREGULAR, irregular clearance of garbage in my locality, LOCALITY, ব্যাস এই প্যারাগ্রাফটা তোমার কাছে সহজেই কমপ্লিট হয়ে যাচ্ছে। এডিটোরিয়াল লেটারকে 3টা প্যারাগ্রাফের মধ্যে কিন্তু কমপ্লিট করবে, ব্যাস একটা প্যারাগ্রাফ আর কমপ্লিট। এবার আমরা সেকেন্ড প্যারাগ্রাফে যাব। এইবারে তোমার এই যে কথাটা, এই যে মাঝখানে যে প্যারাগ্রাফটা তুমি লিখবে, এটা কিন্তু তোমার নিজস্ব মস্তিষ্কের মধ্যে ভাবনাগুলোকে তুমি ইংলিশে ছোট ছোট বাক্যের মাধ্যমে কনভার্ট করবে। যেমন আমি প্রথমে বলতে পারি কি, যে পরিবেশ, এই পরিবেশকে আমরা কিভাবে বলতে পারি, আমাদের এলাকার পরিবেশ, এটাকে আমরা বাংলায় সাবজেক্টে সাজাই, দা এনভায়রনমেন্ট অফ আওয়ার লোকালিটি, দ্য এনভায়রনমেন্ট অফ আওয়ার লোকালিটি, হয়ে গেছে, কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, তাহলে হ্যাজ বিকাম, হয়ে গেছে, কি হয়ে গেছে না, অস্বাস্থ্যকর, একে ইংলিশে বলা হয় আনহাইজেনিক, UNHYGENIC, আনহাইজেনিক। দেখো তাহলে কি লিখলাম, দ্য এনভায়রনমেন্ট অফ আওয়ার লোকালিটি হ্যাজ বিকাম আনহাইজেনিক, আমাদের এলাকার পরিবেশটা হয়ে গেছে অত্যন্ত অস্বাস্থ্যকর। সংগ্রহ না করা নোংরা, দা আনকালেক্টেড, COLLECTED, দা আনকালেক্টেড অর্থাৎ সংগ্রহ না করা, নোংরা, গার্বেজ, দা আনকালেক্টেড গার্বেজ, বুঝছে কি হয় না, পড়ে থাকে, ইজ লেফট, প্যাসিভ স্ট্রাকচারে লিখতে হবে কারণ এগুলো আমরাই ফেলে রাখি, এগুলো পড়ে থাকে, ইজ লেফট। তারপর পচে যায়, টু রট, রট মানে হচ্ছে পচা, তাহলে পড়ে থাকে এবং সেগুলো পচে যায়, টু রট। আর বাতাস, অ্যান্ড দ্য এয়ার পরিপূর্ণ, ইজ ফিল্ড, কি দিয়ে পরিপূর্ণ, বস্তুর ক্ষেত্রে উইথ দিতে হয়, প্যাসিভ স্ট্রাকচারের ক্ষেত্রে, ইজ ফিল্ড উইথ নোংরা গন্ধ, ফাউল মানে নোংরা, FOUL ফাউল, গন্ধর ইংলিশ SMELL স্মেল। তাহলে কি লিখলাম বাক্যটা, দা আনকালেক্টেড গার্বেজ ইজ লেফট টু রট, সংগ্রহ না করা নোংরাগুলো এখানে পড়ে থাকে এবং সেগুলো পচে যায়, এবং বাতাস পরিপূর্ণ হয়ে যায় নোংরা গন্ধে, অর্থাৎ দুর্গন্ধে পরিপূর্ণ হয়ে যায়। এলাকাটা হয়ে গেছে, দা লোকালিটি, LOCALITY, লোকালিটি হয়ে গেছে, একই রকম প্রেজেন্ট পারফেক্ট, হ্যাজ বিকাম, এই লোকালিটিটা হয়ে গেছে কি
না মশা মাছিদের আতুর ঘর অর্থাৎ জন্মস্থান, হ্যাজ বিকাম দ্য ব্রিডিং, BREEDING, ব্রিডিং গ্রাউন্ড, GROUND। ব্রিডিং গ্রাউন্ড কথার অর্থ হচ্ছে আতুর ঘর। কাদের আতুর ঘর? ব্রিডিং গ্রাউন্ড অফ মসকুইটোজ, MOSQUITOES, মসকুইটোজ, অ্যান্ড ফ্লাইজ, FLIES। ঠিক আছে, মসকুইটোজ অ্যান্ড ফ্লাইজ যারা ছড়ায়, দ্যাট স্প্রেড, SPREAD, দ্যাট স্প্রেড যারা ছড়ায়, কি ছড়ায়? ডিজিজেস, DISEASES, ডিজিজেস লাইক, যেমন ম্যালেরিয়া, MALARIA, ম্যালেরিয়া, অ্যান্ড ডেঙ্গু, DEN, আচ্ছা অ্যান্ড না করে কমা দিয়ে লিখি, ম্যালেরিয়া, কমা, ডেঙ্গু, DENGUE, ডেঙ্গু, অ্যান্ড কলেরা, অ্যান্ড CHOLERA, কলেরা। তাহলে মশা মাছির আতুরঘর হয়ে গেছে আমাদের এই এলাকাটা, এবং তারা ছড়াচ্ছে বিভিন্ন ধরনের রোগ, যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু এবং কলেরা। এবার লিখি কিছু বাসিন্দা, সাম, বাসিন্দাকে ইংলিশে বলা হয় রেসিডেন্টস, সাম রেসিডেন্টস, RESIDENTS, সাম রেসিডেন্টস, যারা ভুগছে, SUFFERING, সাফারিং মানে ভোগা, যারা ভুগছে, কিসে ভুগছে? না এরকম রোগ থেকে, ফ্রম ডিজিজেস, DISEASES, যারা রোগে ভুগছে, ইতিমধ্যে, অলরেডি, ALREADY, অলরেডি, পাঠানো হয়েছে, অলরেডি, হ্যাভ বিন করে দিই, হ্যাভ বিন হসপিটালাইজড, প্যাসিভ স্ট্রাকচার করে যে হাসপাতালে ভর্তি করা হয়েছে, হ্যাভ বিন হসপিটালাইজড, HOSPITALIZED, হসপিটালাইজড, হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয়, যদি ইংলিশ কি? ইফ মেজার্স, MEASURES, ইফ মেজার্স আর নট টেকেন, are not taken immediately, IMMEDIATELY, if measures are not taken immediately, যদি সত্বর কোনো পদক্ষেপ নেওয়া না হয়, for irregular, REGULAR, irregular removal, REMOVAL, removal of garbage, তাহলে, অর্থাৎ দেন, এই নোংরাগুলো সরানোর যদি কোনো রকম পদক্ষেপ না নেওয়া হয় সঙ্গে সঙ্গে, তাহলে কি হতে পারে? না দেন দ্য স্প্রেডিং, SPREA, স্প্রেডিং of diseases might rise, MIGHT, might rise alarming proportion, to alarming, to ALARMING, alarming proportion, PROPORTION, মারাত্মক হারে কিন্তু এটা বৃদ্ধি পাবে এই রোগ বিসুখগুলো। এবার এটা এখানে শেষ করে দাও, তারপর থার্ড প্যারাগ্রাফ তুমি নিয়ে এসো। থার্ড প্যারাগ্রাফে লিখবে কি? যেটা লিখছি আমি সেটা কিন্তু যে কোনো এডিটোরিয়াল লেটারে কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে। সেই জন্য, অর্থাৎ আমি সেই জন্য, আই দেয়ারফোর, THEREFORE, আই দেয়ারফোর, এভাবে কমা দিলে, রিকোয়েস্ট ইউ, REQUEST, রিকোয়েস্ট ইউ, to publish this serious issue, to publish this serious issue in your newspaper, NEWSPAPER, in your newspaper, যাতে করে, so that the
authorities, authorities, authorities may no longer remain passive, passive onlooker, প্রত্যক্ষদর্শী হয়ে না রয়ে যায়, বরঞ্চ বাট ট্রাই টু, চেষ্টা করে, বা ট্রাই টু সলভ দা প্রবলেম, সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করে। ব্যাস, এখানে বডি শেষ। এবারে ডান দিকে চলে আসবে, এখানে লিখবে yours faithfully, FAITHFULLY, yours faithfully, একটা কমা দিয়ে নিচে নিজের নামটা লিখবে টাইটেল সমেত, নিচে নিজের নাম টাইটেল সমেত লিখবে। এবার বাঁ দিকে চলে আসবে, এখানে লিখবে প্লেস আর লিখবে ডেট। আমি আজকের তারিখটা দিচ্ছি, আজকে হচ্ছে 20/04/2026। তোমরা যে ডেটে লিখবে সেই ডেটটা বসিয়ে দেবে আর এখানে নিজের প্লেসটাকে উল্লেখ করে দেবে। ব্যাস, এ হলেই কিন্তু আমাদের 10 নাম্বারের জন্য এডিটোরিয়াল রাইটিং, লেটার রাইটিং কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তোমরা প্র্যাকটিস করতে থাকো, রাইটিংটাকে ভালোভাবে খাতার মধ্যে লিখে রাখো, আর যে কোনো কোশ্চেন তোমাদের সহায়ক বই থেকে পাবে, সেটাকে নিজে লেখার চেষ্টা করবে আগে। কোনো সমস্যা হলে অবশ্যই ইনফর্ম করবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে।